আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা কেজি কয় টাকা করে নিচ্ছে? 40 টাকা। এটা খেতে কেমন? খুব সেই মজা, সেই স্বাদ। ধন্যবাদ। আরে হ্যাঁ, এই সেই মুখরুচি খই পিঠা। খই পিঠা, হ্যাঁ, সেই চাউল দিয়ে বানানো খই পিঠা। প্রতি কেজি চাউল দিয়ে খই পিঠা বানিয়ে দিচ্ছি মাত্র 40 টাকা, হাফ কেজি 20 টাকা। খই পিঠা যে কোনো ধরনের চাউল নিয়ে আসতে পারেন। মোটা চাউল, চেকন চাউল, আলো চাউল, সেদ্ধ চাউল, জিরে ধানের চাউল, বাসমতি চাউল, সকল ধরনের চাউল দিয়ে বানিয়ে দিচ্ছি আমরা মুখরুচি সেই খই পিঠা, সুস্বাদু খই পিঠা। আমরা লবণ চিনি দিয়ে বানিয়ে দিচ্ছি, লবণ চিনি ফ্রি। তাই দ্রুত চলে আসুন, যে কোনো চাউল দিয়ে বানিয়ে দিচ্ছি খই পিঠা। প্রতি কেজি খই পিঠা মাত্র 40 টাকা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের একটা নতুনত্ব ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, যেটি আমার দেখা নতুন। আপনারা অনেকেই হয়তোবা এই দৃশ্যটি দেখেছেন, এই মেশিনটি দেখেছেন, আবার অনেকে দেখেননি। তো যারা দেখেছেন তাদেরকে আবার পুনরায় দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আর যারা নতুন এই দৃশ্যটি দেখছেন তাদের জন্য তো নতুনত্বই থাকছে। তো আমরা এমন একটা মেশিন এবং ব্যক্তির সাথে আজকের সাক্ষাৎ পেয়েছি। এটি যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের দরিদ্রগাপুর গ্রাম। এই গ্রামে আমি যখন আমার ব্যক্তিগত একটা কাজে এসেছি, তখন এক ভাইকে দেখলাম যে সে চাউল দিয়ে চিপস তৈরি করছেন। তো চাউল দিয়ে কিভাবে চিপস তৈরি হয়, মেশিনটার নাম কি, উনি কিভাবে তৈরি করেন, সেই বিষয়গুলো আজকের সেই ভাইয়ের সাথেই কথা বলে জানার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ ভাই আছি ভালো। তো ভাইয়ের জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভাইয়ের নামটা বলবেন? ভাই আমার নাম রেজাউল করিম। রেজাউল করিম ভাই। ভাইয়ের আছে জেলা কোন জেলা? বাসা ভাই আমাদের পাবনা জেলা উল্লাপাড়া থানা, গ্রাম বিনায়তপুর। আমি যশোরে আইছি এই চাউলের চিপস তৈরি করব। আপনি যশোরে কতদিন আছেন? আছি এই তো প্রায় 6-7 মাস হয়ে গেল। 6-7 মাস। আরও আমি বছর ভরেই থাকবো। যশোরের কোন জায়গাতে আপনি থাকছেন? থাকছি আমি যে ছুটিপুর মাহমুদপুর পইল। ছুটিপুর মাহমুদপুর পইল, এইখানে আপনি থাকছেন? এখানেই থাকছি। আচ্ছা, আপনি এই যে মেশিনটা নিয়ে এসছেন, তো এই মেশিনটা সম্পর্কে আপনি বলেন, এই মেশিনটা কি হয়? এই মেশিনটা ওই যে চাউল দিলে, এই যে চাউল দিলে এই যে চিপসটা তৈরি হয়। আমি চিনি, লবণ, একটু পানি দেবো, দিলে পরে চিপসটা তৈরি হয়। ছেলে পেলে খায় এবং মায়েরা চাষিরা সবাই খায়। এটা হলো চায়না মেশিন। চায়না মেশিনের দ্বারা এই চাউলের চিপস তৈরি হয়। আচ্ছা, এই চাউল এই নিয়ে আপনার কাছে দিলেই আপনি চিপসটা তৈরি করে দিচ্ছেন? আচ্ছা, এই চিপসের চাউলের ভিতরে কি কি মিশান বললেন? মিশাই আমি কোরিয়া চিনি আছে, আর লবণ আছে, আর একটু পানি দিয়ে মিক্সার করে আমি দিলে পরে এই যে চিপসটা তৈরি হয়। এটা হলে ছেলে পেলে খায়, মায়ের চাষিরা সবাই খায়। এটা খুব সবাই ভক্তি করে এবং সুস্বাদু খেতে। সুস্বাদু খেতে সবাই ভক্তি করে, পছন্দ করে। আপনি কি 1 কেজি চাউল আছে কত টাকা নেন? আমি 40 টাকা নেই, 500 গ্রাম 20 টাকা নেই। আচ্ছা, এটা 1 কেজি চাউলের এই চিপস তৈরি করতে কত সময় লাগে আপনার? আমার 5 থেকে 6 মিনিট সময় লাগে। 5 থেকে 6 মিনিট। এইটা আপনি কি এই যশোরের বিভিন্ন জায়গাতে যে এই কাজটা করেন প্রতিদিন? বিভিন্ন জায়গায় যাই এবং বেশি জায়গায় ঘুরাই পারি না, কি আমার টাইম শেষ হয়ে যায়। মানে এক গ্রামে ঢুকলে সেখানেই টাইমটা শেষ হয়ে যায়। অর্থাৎ ওই গ্রামের যতগুলো পরিবার আছে অধিকাংশ পরিবার আপনার কাছ থেকে চিপস তৈরি করে নেয়। এটা বাচ্চারা এবং বড়রাও এটা খুব পছন্দ করে। এর স্বাদটা কেমন? সামনে আপনি নগদে পাবেন। এর স্বাদটা কেমন? স্বাদটা খুব ভালো, সুস্বাদু হয়। খুব ভালো সুস্বাদু, মিষ্টি মিষ্টি লাগে, চিনি দেই, অনেক ভালো মজা দেয়। আচ্ছা, কত বছর ধরে আপনি এই কাজটা করছেন? আমি আজকে 4 বছর ধরে এই কাজ করছি। 4 বছর ধরে। তো আপনি দৈনন্দিন আপনার ইনকামটা কেমন হয়? ইনকাম একটু ঠান্ডার দিনে একটু বেশি হয়, 5,000-6,000। একটু গরমের দিনে একটু কম হয়, ওই 3-4,000, 4,500 এরকম হয়। এই দিয়ে মোটামুটি আমার 2,000-2,500 টাকা থাকে, 3,000 থাকে। আচ্ছা, তো এই মেশিনটা চায়না থেকে আপনি নিয়ে আসছেন? চায়না থেকে আমি ঢাকা থেকে আনছি। চায়না থেকে ঢাকা আসে, ঢাকা থেকে আমি নিয়ে আসছি।
এইটা এটা কি এখন যদি কেউ নিতে চাই সেক্ষেত্রে কি বাংলাদেশ থেকেই পাওয়া যাবে কি ইন্টারন্যাশনাল? বাংলাদেশে ঢাকা গেলে পাওয়া যাবে। ঢাকাতে পাওয়া যাবে। আচ্ছা, তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বলেন। আচ্ছা, এটা কেজি কয় টাকা করে নিচ্ছে? 40 টাকা। এটা কি আমাদের এলাকায় নতুন? আরেকবার। এটা খেতে কেমন? খুব সেই মজা, সেই স্বাদ। ধন্যবাদ। শব্দের মধ্যে হবে না, শব্দের মধ্যে হবে না, আলাদা নাকি হবে?